हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के आमी आपनादेरके सठिक नियमे पोटेर माप किभाबे निते हय सेटाई आमी देखाबो। এই যে ছোট্ট একটা বর্ডার ড্রয়িং করে রেখেছি, তো এটার মাধ্যমে আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেব। আমরা যদি সঠিক নিয়মে পোটের মাপ না নিয়ে থাকি তাহলে কি হয় যে কাঁধের থেকে ব্লাউজটা পড়ে যায়। তো এটা যাতে না পড়ে তার জন্য আমরা সূত্রের সাহায্যে পোটের মাপটা নেব। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও ফ্রেন্ডস, এখানে আপনাদের পোটের মাপ যা খুশি হতে পারে, 10, 11, 12, 13, 14 যা খুশি হয়ে যেতে পারে। তো সেটাকে কি করতে হবে, এইখানে পুট আমি 14 ইঞ্চি নিয়েছি, 14কে আমি 2 দিয়ে ভাগ করে নিয়েছি, 7 ইঞ্চি আমার দাঁড়িয়েছে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আপনাদের যতই পুট হোক না কেন 2 দিয়ে ভাগ করে নেবেন, যেটা বেরোবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও পিছন গলা লম্বা আপনাদের এখানে 10 ইঞ্চি অবধি যদি হয় তাহলে আপনারা কিভাবে পুটটা বের করবেন। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও এখানে 1, 2, 3 ইঞ্চি অবধি আমরা 7 ইঞ্চি পুট নিয়ে নিতে পারবো। ঠিক আছে ফ্রেন্ডস, এবং 3 থেকে এইদিকে 4 ইঞ্চি, এই যে দেখে নাও এখানে আমি ড্রয়িং করে রেখেছি 4, 5, 6, 7, 8, 9, 10 এই অবধি যদি হয়, কিংবা এর চেয়ে ওপর দিকেও হয়ে যায় পিছন গলার লম্বাটা, তাহলে আমরা কি করব, কিভাবে এই 7টাকে ভেঙে নিতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, 7 ইঞ্চি আর নিতে পারবো না, কি করতে হবে, 7টাকে ভেঙে নিতে হবে। কিভাবে ভাঙবো সেটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, এই যে 7 ইঞ্চি আমি 1, 2, 3 ইঞ্চির মধ্যে নিয়ে নিতে পারবো। ঠিক আছে ফ্রেন্ডস, এটাকে বোট গলা কিংবা ভর্তি গলাও বলা হয়ে থাকে। এবং পিছন গলা লেন্থ আমার 4 ইঞ্চি যদি হয়, 4 ইঞ্চি হয়, তাহলে 7 ইঞ্চিটাকে ভেঙে নিতে হবে। কিভাবে ভাঙবো, এই যে 2 সুত করে কমিয়ে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, 1 পয়েন্ট 2 পয়েন্ট একে সুতো বলা হয়। ঠিক আছে, তো এখানে আমার কত দাঁড়িয়ে যাচ্ছে, 6.5.2। ঠিক আছে, তো 6.5.2 সুতো, তো 2 সুতো করে কমতে থাকবে, 7 ইঞ্চি থেকে 2 সুতো করে কমিয়ে নিতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে পিছন গলার মাপ যদি আমার 5 হয়, তো এইখানে আমার কি দাঁড়াবে, 6.5 দাঁড়াবে। ঠিক আছে ফ্রেন্ডস, এই 2 সুতো কমিয়ে নিলাম এইখানে। তারপরে পিছন গলার লেন্থ আমার 6 হয়, তাহলে এইখানে এই যে 6.5 আছে এটাকে কমিয়ে নিতে হবে। ঠিক আছে, এখানে 6.2 সুতো হবে। সুতো পিছন গলার লেন্থ আমার 7 ইঞ্চি হয়, তাহলে এই 2 সুতোটা মাইনাস হয়ে যাবে, 6 হয়ে যাবে। ঠিক আছে, এখানে 6 সুতো, এবং পিছন গলা 8 হয়, তাহলে এইখানে 5.5 দাঁড়িয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, 5.5.2 সুতো, এবং পিছন গলা লেন্থ 9 হয়, তাহলে এই 2 সুতোটা কমে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, তো এখানে 5.5 হয়ে যাবে, 5.5 সুতো। এইখানে হচ্ছে না ফ্রেন্ডস, তো আমি এইখানটায় লিখে দিচ্ছি, এই যে 10 ইঞ্চি হয় পিছন গলার লেন্থ, তো এইখানে আমার 5.2 সুতো দাঁড়িয়ে যাবে। বুঝতে পেরেছেন কিভাবে আমি বলে দিলাম এটাকে, আর একবার আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে 7 ইঞ্চি পুট, এটা আমরা 1, 2, 3 ইঞ্চি পিছন গলার লেন্থে ব্যবহার করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, এবং 4 ইঞ্চি যদি হয়ে যায় তাহলে আমরা 7 ইঞ্চি পুট নিতে পারবো না, সেটাকে আমরা ভেঙে নেব, 2 সুত করে মাইনাস করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তো এইখানে দেখে না 4 ইঞ্চি পিছন গলার লেন্থ, তো এখানে আমার পুট কত দাঁড়িয়ে গেছে, 6.5.2 সুতো। ঠিক আছে ফ্রেন্ডস, এবং এই যে পিছন গলার লেন্থ আমার 5 ইঞ্চি হয়, তাহলে এখানে আমার 6.5 ইঞ্চি পুট দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, 6.5 ইঞ্চি পুট। ঠিক আছে, এবং পিছন গলার লেন্থ 6 ইঞ্চি যদি হয়, তাহলে এইখানে পুট আমার দাঁড়াবে 6.2
2 সুতো, এইখানে 6.5 ছিল, তার মধ্যে 2 সুতো কমিয়ে দিলাম, তো হয়ে গেল 6.2 সুতো। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে না পিছন গলার লেন্থ 7 ইঞ্চি হয়, তাহলে এইখানে পুট আমার 6 ইঞ্চি দাঁড়িয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, এবং পিছন গলার লেন্থ আমার 8 ইঞ্চি হয়, তাহলে পুট আমার 5.5 সুতো হবে। ঠিক আছে ফ্রেন্ডস, এবং পিছন গলার লেন্থ 9 ইঞ্চি হয়, তাহলে 5.5 ইঞ্চি হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে না পিছন গলার লেন্থ 10 ইঞ্চি হয়, তাহলে 5.2 সুতো এইখানে হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, এবং এইদিকে 11, 12 এরকম যদি হয়ে থাকে পিছন গলার লেন্থ, সেরকমই 2 সুতো করে কমে যাবে। এখানে 11 ইঞ্চি লেন্থ যদি হয় পিছন গলা, তাহলে এখানে 5 দাঁড়িয়ে যাবে, এবং 12 ইঞ্চি হয়, তাহলে এইখানে 4.5 সুতো হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, এরকম করে 2 সুতো করে কমে যাবে। তো এটা আপনারা মনে করে রাখবেন, কিংবা এটা বোর্ডে কি আমি লিখে দিয়েছি, এটা আপনারা খাতায় লিখে রাখতে পারেন কিংবা মনে রাখতে পারেন, সেটা আপনাদের নিজের ইচ্ছের মতো। আজকে আমার ভিডিওটা এই অবধি। আপনাদের আজকের আমার ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন, এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশান প্রেস করে দিন, তাহলে আমি যখনই নতুন আপডেট দেব তখনই আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশান পৌঁছে যায়। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই অবধি। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।